নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আটা বা ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়াই পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু খুবই নরম হয়। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। পরোটাটা করার জন্য আমি একটা গাজর নিয়েছি। এটা খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা আরও অন্য সবজিও নিতে পারেন, আবার কোনো সবজি ছাড়াও কিন্তু করতে পারেন। এখানে আমি গাজরের সাথে কিছুটা ধনেপাতা কুচিও ব্যবহার করব। পরোটাগুলো করার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে, তাই আমি একটা পাত্রে মেজারিং কাপের 1.5 কাপ আটা আর 1/2 কাপ ময়দা নিয়েছি। আপনারা এখানে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও পরোটাটা করতে পারেন। এবার 1/4 টিস্পুন জোয়ান নিয়েছি। জোয়ানটাকে একটু হাতে ঘষে আটা ময়দার মধ্যে দিয়ে দিলাম। তারপর দিলাম 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুনের চেয়ে একটু বেশি চিনি। চিনিটা অপশনাল, না দিলেও চলবে। দিয়েছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখানে গোলমরিচের গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, কিন্তু বাচ্চারা খেলে তাদের মুখে লাগবে বলে আমি গোলমরিচ গুঁড়ো দিলাম। আর দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার এই সব কিছু একটু ভালো করে মেখে নিয়েছি। তারপর এর মধ্যে দিলাম যে গাজর আর ধনেপাতা কুচিটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে গাজর কুচি আর ধনেপাতা কুচিটাও আটা ময়দার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি যেহেতু 2 কাপ আটা ময়দা দিয়েছি, সেই জন্য আমি প্রথমে 2 কাপ জল নিলাম। জলটা কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে, একবারে সব জল দিয়ে দিলে কিন্তু হবে না। অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে। আমি এখানে হাতের সাহায্যে মাখছি, আপনারা স্প্যাচুলার সাহায্যেও কিন্তু মাখতে পারেন। 2 কাপ জল মেশানোর পর আমার ঘনত্বটা এরকম হয়েছে, সেজন্য আমি আরও 1/4 কাপ জল নিলাম। সেই জলটা আমি অল্প অল্প করে মেশাচ্ছি। এবার হাতার সাহায্যে আমি মেশাচ্ছি। ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তাহলে আমার টোটাল 2 কাপ আরও 1/2 কাপ মানে 2.5 কাপ জল লেগেছে ব্যাটারটা তৈরি করার জন্য। এবার আমি 1/4 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা আগে দিলেও হতো। এবার কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে আমি প্রায় 15 মিনিট রেখে দিয়েছি। পরোটাগুলো করার জন্য গ্যাসে এক ননস্টিক তাওয়া বসিয়েছি, সেটাকে ভালো করে গরম করে নিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর 1 হাতা ব্যাটার আমি তার মধ্যে ঢেলে দিলাম। এবার ব্যাটারটাকে একটু তাওয়াটা ঘুরিয়ে ছড়িয়ে নিয়েছি। এবার ওপরের দিকটা যখন একটু শুকিয়ে গেছে, তখন এটাকে হালকা হাতে উল্টে দিলাম। উল্টে আবার চারদিক দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। তারপর আরেকটা পিঠে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে আমি ভেজে নিয়েছি। এই একইভাবে আরেকটা পরোটাও আমি ভেজে নিয়েছি। এভাবে সমস্ত পরোটাগুলো 2 পিঠ উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। দেখুন পরোটাগুলো কত নরম হয়েছে। এইভাবেই মাখা বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন পরোটা। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।